গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে তোমাদের আগের দিন যেটা হোয়াইল লুপের ব্যবহার করে দেখিয়েছিলাম সেটাই করব, খালি হোয়াইলের বদলে ডু হোয়াইল লুপ ব্যবহার করব। তো আজকে একটা অন্য প্রোগ্রামের এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এন্টার এনি নাম্বার বললাম, এন্টার এনি নাম্বার, অন্য একটা প্রোগ্রাম ধরছি এবং এখানে আমি একটা সংখ্যা নিচ্ছি, একটা নাম্বার নিলাম যার ডিজিটগুলোর যোগফল বের করতে চাইছি। তো এখানে একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে যোগফলটা বের করব আর এন এর মধ্যে সংখ্যাটা নেব। তো এবার এখানে কি করছি দেখো, প্রোগ্রামটা কিন্তু আমি ডু হোয়াইল লুপ দিয়ে করছি। তাহলে আগে আমাকে ডু লিখতে হবে, তারপর কি করতে হবে, এখানে হোয়াইল লুপের ভেতরে বেসিক্যালি দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে s ইজিক্যাল টু এস প্লাস n পার্সেন্টেজ 10, মানে সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটাকে s এর সঙ্গে যোগ করছি। ঠিক আছে, আর কি করছি, সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করে ভাগফলটাকে সংখ্যার মধ্যেই স্টোর করছি। এবং এই লুপটাকে আমি কতক্ষণ চালাবো, যতক্ষণ না n শূন্য হচ্ছে, n নট ইকুয়াল টু 0 যতক্ষণ থাকছে ততক্ষণ এই লুপটা আমি চালাবো। ঠিক আছে, তো এইবার এখানে জিসিডি তো বেরোবে না, বুঝতেই পারছো। এখানে কি বেরোবে, সাম অফ ডিজিটস। ঠিক আছে, এবং রেজাল্টটা কিসে স্টোর হচ্ছে, রেজাল্টটা এস এর মধ্যে স্টোর হচ্ছে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে রান করছে সেই ব্যাপারটা আমি একটু পরে করে দেখাচ্ছি। আগে একটু রান করে দেখিয়ে দিই কিভাবে, মানে কি আউটপুট পাওয়া যাচ্ছে। দেখে নাও, এটা সেভ করে নিলাম, কম্পাইল করে নিলাম, যেভাবে আমরা প্রোগ্রাম করে থাকি। কি আছে, ও আচ্ছা, ডু হোয়াইল লুপে দেখো এখানে কিন্তু হোয়াইলের পাশে সেমিকোলন দিতে হয়, এটা খেয়াল রেখো। ঠিক আছে, বুঝতে পারছো। ডু হোয়াইল লুপের প্রোগ্রাম যখন করবে তখন কিন্তু হোয়াইল লুপের পাশে তোমাকে সেমিকোলনটা দিতেই হবে, না দিলে প্রোগ্রামে এরকম এরর দেখাবে। আচ্ছা, এইবার আমি ধরো একটা নাম্বার নিচ্ছি, ধরো নিলাম 1 2 3 4। এবার এটা সাম অফ ডিজিট বেরোবে, তাহলে দেখো 10 বেরিয়ে গেল। কেন, কারণ 1 + 2 + 3 + 4 এই যোগফলটা কত হয়, 10। তো কাজেই এখান থেকে আমি 10 পেয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের প্রোগ্রামটা। তো এখানে খেয়াল করো যে কিভাবে আমি ক্যালকুলেশনটা করলাম সেটা আমি করে দেখাচ্ছি। দেখো ফার্স্ট স্টেপে কি করছি, ফার্স্ট স্টেপে এন এর মধ্যে নিয়েছি কত, 1 2 3 4। আমি 1 2 3 নিয়ে করি, তাহলে একটু ছোট হবে। 1 2 3 মানে 123 আছে। তো 123কে কি হচ্ছে দেখো, ব্যাপারটা ডান দিকে কি হচ্ছে সেটা খেয়াল করো। s ইজিক্যাল টু এস প্লাস n কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ, তাহলে কত হচ্ছে 3। তো s এর মান কত আছে, 0। তার মানে কত হলো, প্রথম স্টেপে s এর মান, আফটার ফার্স্ট স্টেপ s এর মান হয়ে গেল কত, 3। আচ্ছা, নেক্সট সেকেন্ড স্টেপে কি হলো দেখো, সেকেন্ড স্টেপে যখন আবার ঘুরে লুপটা এলো তখন, আর এই প্রথম স্টেপে n এর মানটা কত হলো সেটাও দেখিনি। প্রথম স্টেপে n এর মানটা কত হয়ে গেল, n/10, তার মানে 123 ছিল, ওটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগফলটা ওর মধ্যে স্টোর হলো, তার মানে কত হলো, 12। তার মানে এখানে হোয়াইল লুপে যখন হোয়াইলে গেলাম তখন নট ইকুয়াল টু 0 কথাটা সত্যি, তাহলে আবার ডুতে যাব। এর পরের বার কি হলো, সেকেন্ড স্টেপে একই রকম ভাবে এস এর মানটা কিভাবে আসছে, 3 ছিল, এই যে দেখো আগের স্টেপে 3 করা আছে। তো 3 এর সঙ্গে কত হবে, 12কে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ, তার মানে কত, 2। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এর পরে এস এর মানটা কত হয়ে গেল, 5। আর এখানে আবার কত হচ্ছে খেয়াল করো, সেকেন্ড স্টেপে এন এর মানটা হয়ে গেল 12কে 10 দিয়ে ভাগ করে ভাগফল মানে হচ্ছে 1। তাহলে 1 নট ইকুয়াল টু 0 কথাটা সত্যি, তাহলে আবার লুপটা চালাবো। থার্ড টাইম যখন লুপটাতে এলাম তখন মানটা কত হলো দেখে নাও। থার্ড টাইমে এস এর মানটা কত হলো, আগে ছিল 5 আর এখন 1কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষও একই থাকে, তার মানে এসটা হয়ে গেল কত, 6। কিন্তু যখন ভাগফলে যাব তখন কিন্তু n কে 1কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয়ে যাবে, ফলে এই লুপটা থেকে আমরা বেরিয়ে আসবো।
এবং ফাইনালি আমি রেজাল্ট কত পাবো না এসে যেটা স্কোর থাকবে। এক্ষেত্রে যেমন 6 মানে 123 নিয়ে আমি উদাহরণটা করলাম, দেখালাম, তো সেক্ষেত্রে আমি পেলাম 6। যদি 1234 করতাম তাহলে রেজাল্টটা পেতাম 10, মানে এটাকে আরেকবার রিপিট করতে হবে, থার্ডের পর ফোর্থ স্টেপটা রিপিট করে দেখো, রেজাল্ট 10ই পাবে। তো এইভাবে আমরা ডু হোয়াইল লুপের সাহায্য নিয়ে প্রোগ্রামটা করতে পারি। এই ক্লাসে এইটুকু করলাম, আবার পরের ক্লাসে দেখাবো। থ্যাংক ইউ সকলকে। ক্লাস কামাই করো না, নিয়মিত ক্লাস করবে।